না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা তো একদিনের জন্য রাজপথ ত্যাগ করি নাই। আমরা ইস্যু ভিত্তিক কোনো আন্দোলন করি না। আমরা বলেছি না, আমরা যাইয়া হঠাৎ করে আপনার শাহবাগ অবরোধ করব, হঠাৎ করে যমুনা ঘেরাও দিব, হঠাৎ করে এই দল ওই দলের উপর আক্রমণ করব না, আমরা এগুলি করি নাই। আমরা বলেছি সিস্টেম ব্যবস্থা, রাসূলুল্লাহ ব্যবস্থা পরিবর্তন করেছেন, দিন চলমান ব্যবস্থা, আল্লাহ দিন কায়েম হলে এগুলি সব এমনিতে দূর হয়ে যাবে। তাহলে এখন আমি হাসিনাকে তাড়ালাম, আগামী দিন আরেকটা ফ্যাসিস্ট হবে, তখন আবার আন্দোলন করব, আবার আন্দোলন করতে হবে, আবার বিশ্ববিদ্যালয় অবরোধ করতে হবে। দেখবেন এইভাবে আমি 90-তে করছি না, এরশাদ বিরোধী আন্দোলন করছি না, আমি নিজে করছি। তো কি হলো, তখন আমি কলেজে পড়ি, বলা হলো গণতন্ত্র আসবে, মানবাধিকার আসবে, বাক স্বাধীনতা আসবে, স্যার এরশাদ বাক স্বাধীনতা নিয়ে গেছে, তারপরে তো আবার হলো 24-এ আবার হলো। তো ভাই ব্যাপারটা ওঠেন না, ব্যাপারটা হলো মানে চলমান মানুষের তৈরি ব্যবস্থা বাদ দিতে হবে, আল্লাহ দেওয়ার দিন কায়েম করতে হবে। হিজবুত তৌহিদের বক্তব্য জনগণের কাছে আমরা পৌঁছাইতে পারি নাই ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের কারণে। এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ভাবে আমাদের সংগ্রামের ফলে গ্রামে গঞ্জে এখন হিজবুত তৌহিদের বক্তব্য চলে গেছে। এখন মানুষ সরাসরি আমার কথা শুনতে চায়, সরাসরি আমাদের বক্তব্য জানতে চায়, আমার কাছ থেকে শুনতে চায়, প্রশ্ন করতে চায়। এটাই হচ্ছে কারণ। এখন একটা জায়গায় জনসভার ডাক দিলে হাজার হাজার লোক এমনিতে হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি নিরাপত্তার কোনো সমস্যা না থাকে, ষড়যন্ত্র করা না হয়, তাহলে আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদ যেই জেলায় জনসভা করবে, আমি বেশি করে বলবো না, বাড়াবাড়ি বলবো না, কমপক্ষে 10,000 হবে, 10 থেকে 20,000 লোক হবে কমপক্ষে, এর নিচে হবে না। এবং কোনো জায়গায় 50,000 অর্ধ লক্ষ ছাড়াই যেতে পারে, এই অবস্থা হয়েছে এখন। কিন্তু আমরা তো জনসভা করতে পারছি না, আমাদেরকে জনসভা করতে দিচ্ছে না, ষড়যন্ত্র করে, সরকার অনুমোদন দেয় না। আমি সরকারকে দোষ দেবো কেমনে? অ্যাপ্লিকেশন দিলে ডিসি সাহেব বলে হুজুররা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তো কাজে আমার এই জনসভায় সামনের দিকে আরো সংখ্যা বাড়বে ইনশাল্লাহ।